গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তো? আজকে যেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেইটা হলো 1 ফেব্রুয়ারির। জানি দিতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু এই ভিডিওটা শেয়ার করার একটাই কারণ দিনটা আমাদের কাছে ভীষণ স্পেশাল ছিল। কারণ জানো তো কেন? সেটা হলো আমার ছেলের আজকে বার্থডে। তো সেদিনকে তো আর পোস্ট করা হয়নি, আর তারপরে আমি অন্য ভিডিওগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম। এই ভিডিওটা আর পোস্ট করা হয়নি। আর এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার না করতে পারলে কেমন লাগে বলো তো? তার জন্য ভাবলাম না, এই ভিডিওটা আজকে শেয়ার করি তোমাদের সঙ্গে। দেখলে সকালবেলা শান্তনু টিফিনটা নিয়ে বেরিয়ে গেছে, আর 1 ফেব্রুয়ারির দিনটা কিন্তু ছিল শনিবার। তো তার জন্য ন্যাচারালি শান্তনুর ছুটি ছিল না। তো তবে শান্তনুর আজকে হাফ বেলা, তাই শান্তনু ঠিক 12:30 কি পৌনে 1টার মধ্যে চলে আসবে। তো দেখলেই আমি পায়েসটা অলরেডি বসিয়ে দিয়েছি, আর ভেজ ডালের জন্য প্রিপারেশন করছি। আজকে ছেলের স্পেশাল, তো তার জন্য তার সব পছন্দ মতন জিনিসই তো করতে হবে। তবে পায়েস কিন্তু ও খুব একটা ভালোবাসে না, কিন্তু বার্থডে আমাদের যে কোনো শুভ কাজে পায়েসটা খুব ইম্পর্টেন্ট, তাই পায়েসটা মেনুতে থাকবেই, তাই না? আচ্ছা, যাই হোক, যেরকম হয় আমাদের বাঙালিদের বাড়িতে ডাল, 5 রকম ভাজা, আর দু একটা জিনিস যেটা ওর ফেভারেট, তেমনি যে মানে সরি যেমনি হলো ধরো পনির, ওর খুব ভীষণ ফেভারেট। তাই পনিরের একটা আইটেম তো আমি রেখেইছি, আর তার সঙ্গে আমাদের মাংস তো একটা রাখতে হবে বলো। তো মাংসর জন্য রেখেছি। তবে একটু চিংড়ি মাছও করার ইচ্ছা ছিল, কারণ চিংড়ি মাছও ওর খুব প্রিয়। কিন্তু বেশি কিছু করলাম না, কারণ খুব তাড়াতাড়ি ওর বোর্ডটা, তোমরা জানো ও বোর্ড দেবে এই বছর। তো ওর জন্য না মানে পেট গড়বড় হয় এরকম জিনিস আমি চাইছিলাম না আজকে করতে। যার জন্য বিরিয়ানি ফিরিয়ানি আমি সব না করে দিয়েছি। শান্তনু বলছিল যে একটু বিরিয়ানিও করতে, কারণ হচ্ছে ছেলে ভীষণ ভালোবাসে ফ্রায়েড রাইস, বিরিয়ানি, মানে এরকম ধরনের জিনিসগুলো খুব ভালোবাসে। কিন্তু আমি বললাম না, আজকে ওইসব করার কোনো দরকারই নেই, কারণ হচ্ছে যেহেতু বোর্ড, এখন যদি একটু পেট ঠেট গড়বড় করে দেয়, এমনি ওর 2 দিন ধরে জ্বর ছিল, তার মধ্যে যদি আরও পেট গরম হয়ে যায় আরও অসুবিধায় পড়ে যাব। তো যাই হোক, ও অ্যাকচুয়ালি সব জিনিসই খেতে ভালোবাসে। মানে তুমি ভেজ দাও নন ভেজ দাও সবই ও খুব ভালোভাবে খেতে ভালোবাসে। এইদিকে ও খুব লক্ষ্মী কিন্তু, জানো তো। আর দেখো, এই ডালটা ওর ভীষণ প্রিয়, মানে ভেজ ডাল আমাদের। হ্যাঁ, তো তার জন্য সব সবজিগুলো ফটাফট করে কেটে আমি মুগ ডালটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে আমার চাটনি পায়েস কিন্তু পুরো কমপ্লিট। আজকে আরেকটা জিনিস হয়েছে, মানে জিনিস বলবো কি, একটা বিপদ হয়ে গেছে। সেইটা হলো আমার শাশুড়ি মায়ের হঠাৎ করে জ্বর চলে এসছে। আর তোমরা সবাই জানো যে মা আমাকে ভীষণভাবে হেল্প করে, সবজি কেটে দেওয়া, ধুয়ে দেওয়া, এগুলো সব মোটামুটি মাই করে। ঠিক আছে, আমি জাস্ট রান্নাটা করি আর ঘরের যাবতীয় সব কাজ করি। কিন্তু এইটুখানি জিনিস যে কত বড় একটা হেল্প, একটা মেয়ে এটা ভালো করে বুঝবে যে সবজি কেটে দেওয়া এইটা কিন্তু সত্যি ভীষণভাবে আমাদের জন্য হেল্প হয়, যখন আমরা খুব তাড়াহুড়োতে থাকি। মানে তা সত্ত্বেও জানো তো, এই জ্বর সত্ত্বেও মা বারবার করে বলছে যে আমি কোনো হেল্প করে দেবো, আমি কোনো হেল্প করে দেবো। তো আমি বললাম না, তুমি রেস্ট নাও, ওষুধ দিয়েছি, ওষুধটা খেয়ে আমি বললাম তুমি ঘুমিয়ে থাকো, তোমাকে কিচ্ছু করতে হবে না। কিন্তু অ্যাকচুয়ালি প্রেশারটা খুব পড়ে গেছিলো সেদিনকে, ওই যে কাটাকুটি করা, তারপর হচ্ছে সেই মশলাপাত্র বাটা, ঘরের যাবতীয় আর সমস্ত কাজ করা। ঠিক আছে, তাও মা রয়েছে বলে মাকে বললাম তুমি একটু ঠাকুরটা আজকে দিয়ে দাও আর গাছে একটু জল দিয়ে দাও, কারণ আমি সেদিনকে একদম ছাদে উঠতেই পারিনি, সময় পাইনি। তারপরে হচ্ছে যে সবাই আমাদের আজকে একসাথে খাওয়ার একটা প্ল্যান ছিল, মানে সরি আছে, মানে আমার খুড়শ্বশুর, খুড়শাশুড়ি, আমার দিদা বলতে হচ্ছে কাকিমুনি, মানে আমার খুড়শাশুড়ির মা। তো আমরা সবাই প্ল্যান করেছি যে একসাথে আজকে খাবো। হ্যাঁ, তো সেই এতগুলো লোকের সমস্ত কিছু রেডি করা, বুঝতেই পারছো।
তো যাই হোক, মোটামুটি তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার ডালের সমস্ত প্রিপারেশান হয়ে গেছে। ডালের মধ্যে সবজিও দিয়ে দিয়েছি। এই ডালটা মোটামুটি কমপ্লিট। ব্যাস একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেব। আর এই দেখো ডাল কমপ্লিট, আর ঢেলেও আমি এটাকে রেখে দিয়েছি। দেখো কালকে বাজার থেকে লাউ পাতা নিয়ে এসেছি। এইটা দিয়ে ভাবলাম পনিরের একটা রেসিপি করে দিই ছেলেকে আজকে। কারণ ও তো মানে ধরো পনিরের যেগুলো আমি প্রতিদিন করি সেগুলোই খায়, যেরকম বাটার পনির, আলু দিয়ে ঝোল, বা ধরো পনিরের ভর্তা, এরকম বিভিন্ন ধরনের ও খায়। আর পনির ওকে যেইভাবে দেওয়া যায় ও ভীষণ ভালোবাসে। ঠিক আছে, তো ওইটা আগেই বললাম। মানে একদিন এমন হয়েছে জানো, যে আমরা বিয়েবাড়িতে গেছি, সেখানে ছিল মাটন। যদি তুমি মাটন না খাও তাহলে চিকেন বা মাছ, আর না হলে যারা ভেজিটেবল আছে মানে ভেজিটেরিয়ান রয়েছে তাদের জন্য পনির। ও কি করেছে, ও মাংস খায়নি, ও মাছ খায়নি, ও কিচ্ছু ওগুলো খেলো না। ও চুজ করলো পনির, বললো আমি ভেজ খাবো মা, পনির পাবো, পনিরটা খাবো। মানে তুমি চিন্তা করো কেমন পাগল। বাড়িতে কিন্তু ওর জন্য প্রায় দিন আমরা পনির করি, কিন্তু তাও ওর পনিরের কিছুতেই লোভ যায় না। ঠিক আছে, যাই হোক, ও ভীষণ ভালোবাসে অ্যাকচুয়ালি, তার জন্য। তো ওর জন্য আমি মোটামুটি পনিরটা মাঝে মাঝেই আমাদের হয়। মাঝে মাঝে বলতে প্রায় ধরো সপ্তাহে একদিন তো আমাদের হয়ই। তবে আজকে কিন্তু মোটামুটি আমি ভেবেই রেখেছি লাস্ট করছি। কারণ হচ্ছে এরপরে যেহেতু ওর পরীক্ষা আরম্ভ হবে, পনিরটা আমি আপাততর জন্য করব না, কারণ পনিরে প্রচুর হাই প্রোটিন থাকে। তো ওর জন্য ভাবলাম যদি কিছু গড়বড় হয়, ওর জন্য দরকার নেই বাবা। তো আমি আগে বলেই দিয়েছি বাবা, এইটাই আজকে কিন্তু লাস্ট খাওয়াচ্ছি। মানে লাস্ট খাওয়াচ্ছি মানে এই ফেব্রুয়ারিতে, 1 ফেব্রুয়ারি আজকে তুমি খেয়ে নাও, তারপরে পরীক্ষা শেষ হবে, তারপরে তুমি খেও। আর এই দেখো মোটামুটি আমার তোমাদের সঙ্গে গল্প করতে করতে পনিরেরও আইটেমটা প্রায় হয়ে এসছে। এই দেখো, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এইটা দিয়ে পুরো ম্যারিনেট করে রাখবো। হ্যাঁ, দিয়ে এবার এগুলোকে পাতার মধ্যে আমি দিয়ে এটাকে জাস্ট ফ্রাই করব। মানে ধরো এটা হলো পাতুরির মতন, কিন্তু লাউ পাতা, যেহেতু লাউ পাতা দিয়ে তুমি পনির দিয়ে পুরোই ভাতটা মেখে খেতে পারবে। তো ভীষণ ভালো টেস্ট হয়েছিল রেসিপিটার, ভীষণই খুবই ভালো টেস্ট হয়েছিল। আর যার জন্য করেছি তার তো ভীষণ পছন্দ হয়েছে। জাস্ট দেখেছি পনিরগুলো এর ভেতরে আমি একটু দিয়ে আর একটু কর্নফ্লাওয়ারগুলো তারপরে এরকমভাবে জাস্ট ফ্রাই করেছি। ভীষণ এটা এত ভালো লাগছিল কি আর বলবো তোমাদেরকে। ঠিক আছে, আর দেখো এইটাও মোটামুটি কমপ্লিট। আর ওইদিকে তো সবই কমপ্লিট। আমি ভাজাটা অ্যাকচুয়ালি নতুন রান্নাঘরে বসিয়েছিলাম। ওখানে এখনও মানে গ্যাস সেট করা হয়নি, কিন্তু যেহেতু আমার গৃহপ্রবেশটা এখনও করিনি, ছেলেটার পরীক্ষার জন্যই গৃহপ্রবেশটা একটু দেরি করছি। আর আপাততর জন্য আমি বললাম যে যখন হয়নি একদম গরমকালটা যাক তারপরে, কারণ আমার তো এমার্জেন্সি ওই ঘরগুলোর দরকার নেই, পরেই করব। ঠিক আছে, তো ওইখানে আমি মানে ইন্ডাকশন ওভেনে আমি ভাজাগুলোকে পুরো বসিয়ে দিয়েছি। ভাজাগুলো ওইদিকে মোটামুটি আমার সবই মানে রেডি। এইবার ছেলের জন্য মোটামুটি ভাবলাম যে সব রেডি করে রাখি, মানে মানে সব সাজিয়ে গুছিয়ে দিতে হবে, তো বার করতে হবে, আর সবাইকে খেতেও দেব। তা ভাবলাম যে না, ছেলেটার জন্য সব এগুলো রেডি করি। আর এই দেখো, এটা ওর পায়েসের জন্য রেডি করেছি। ঠিক আছে, আর একদম সুন্দরভাবে রেডি করে দিয়েছি। আর এটা হলো ওর ডালের বাটি। আর এরকম থকথকে ডাল খেতেই ও খুব ভালোবাসে। একটু পাতলা করা যায়, কিন্তু যেহেতু খুব ভালোবাসে ওর জন্যই আমি ভাবলাম যে না, একদম ওর চয়েসে আজকে সব কিছু হবে। তো এই দেখো কেমন হয়েছে বলো। আর মাংসের ভিডিওটা আমি করে উঠতে পারিনি, কেন বলো তো, ওই টাইমে খুব তাড়াহুড়ো লেগে গেছিলো, সব দেরি হয়ে যাচ্ছিল, তো ওর জন্য ওইটার ভিডিও আমি আর করিনি। আর এই দেখো, এই যে তার কেক স্পেশাল, আর যেটা আমাদের হয় 5 রকমের মিষ্টি পায়েস, এই দিয়ে আগে ওকে আশীর্বাদটা আমরা ভাবলাম সেরে ফেলি।
আর তারপরে একেবারে খেতে দিয়ে দেবো। অ্যাকচুয়ালি কেকটা আমরা প্রত্যেক বছর বিকেলে কাটি, কিন্তু ছেলেই বললো যে মা বিকেলে আবার এইসব করবে, পড়াটা নষ্ট হবে, হ্যাঁ, আর তুমি একেবারেই সব এখনই করে ফেলো। তারপরে ভাবলাম ঠিক আছে, সবাইও রয়েছে, ওর জন্য কেকও কাটি, আর তার এদিকে বার্থডেও আমরা সবাই মিলে আশীর্বাদ করা যা যা হয়, ঠিক আছে, সেগুলো করে ফেলি। দেখতে দেখতে কিন্তু ও অনেক বড় হয়ে গেছে, অনেকগুলো দিন পেরিয়ে গেছে। ওর এই বছর 17 পুরো কমপ্লিট হয়ে গেল, আর 18তেও পড়লো। মানে ভেবে পাওয়া যাচ্ছে না, মানে আমি আর শান্তনু জাস্ট সকালেই কথা বলছি যে কিভাবে ও বড় হয়ে গেল সেটা বুঝতেই পারলাম না। আর ও এত ঠান্ডা, এত ঠান্ডা যে সত্যি কথা বলার মতন নয়। ভীষণ ঠান্ডা ছেলে, মানে আমার ছেলে বলে বলছি না, এখানে সবাই বলে ভীষণ ভীষণই ও ঠান্ডা। কেন এত ঠান্ডা জানি না, ঠিক আছে, ভীষণ বলে না একটা কথায় যে মাটি নড়ে তো সে নড়ে না, সেরকমই। আর ও আমার এখনের সবচেয়ে বেস্ট ফ্রেন্ড, মানে আমরা মা ছেলেতে দুজনে কথা শেয়ার করা আর সমস্ত কাজ একসাথে করা, এইগুলো কিন্তু করে থাকি। ওর সঙ্গে মানে ও না হলে যেন আমার সব কিছুই যেন কি বলবো যে কমপ্লিট হচ্ছে না। যেরকম ধরো এই ভিডিও ব্লগিং করা, ইয়ে করা, এগুলো সব ওর জন্য, সব, ঠিক আছে। তো ওই সব এটা সেটা আমাদের অবশ্য বাবা মায়ের কাছে সেটাই হয় যে আমাদের সন্তানই আমাদের কাছে সব, সেম ও। আর এত বড় হয়ে গেছে, আর আজকে সত্যি বলছি, মানে সেদিন আমাদের বারবার এই কথাটাই মনে হচ্ছিল আমার, যে এই তো এই ছোট ছিল, এই জাস্ট হলো, আর এত বড় হয়ে গেল। তো তোমরা ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো হয়, মানুষের মতন মানুষ হয়, ভালোভাবে পড়াশোনা করে এগিয়ে যেতে পারে, জীবনে যেন সব যুদ্ধতে ভালোভাবে জয়ী হতে পারে। আরো ওয়েট বাড়বে, আমার দিয়েছে দিয়েছে, তুমি দাও তুমি দাও। সব এই নাইটি পরেই কিন্তু ফেসবুকে ফটো যাবে। হ্যাঁ ওইটাই ওইটাই, না এটাই ভাল লাগছে। পছন্দ করে ছিল তো 5 রকম ছিল। কি? ও ফগ, আচ্ছা আমি বললাম ড্রেসটার কথা বলছে। হ্যাঁ আমি গেঞ্জি কিনতে রাজুকে পাঠাচ্ছিলাম। আর দাও কোনটা কোথায়? হ্যাঁ ধান গোটা দাও বাবা, অত গোটা নিতে হবে না, তুমি একটু না না আমি একটুখানি দেব। মা এদিকে সরো, এদিকে লাইটটা জ্বালিয়ে দিত না কেন, ওই যে একটা জায়গায় বাজে হয়েছে। আরে ছবিটা কালো কালো আসছে, এদিক থেকে ফোকাসটা না এলে, লাইটটা তো খুলে রাখা হয়েছে। আর দাও না দাও, এটা দিয়ে দে। এই বডি স্প্রেটা মনে আটাই দিয়েছি না, না হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে মা, যাও যাও না যাও না যাও না যাও। না এটা আমি ওই আগে ওই পুরোনো গাছ থেকে কেটে লাগিয়েছি। হ্যাঁ শিকড় বার করি, তাহলে আরেকটা গাছ হয়ে যাবে।
প্রদীপের তাপ তো কাউকে আমি হ্যাঁ তুমি একটা একটা দাঁড়াও, একটা ফটোটা তুলে নি খালি। আমি ও যে দাঁড়িয়ে আছে এখানে দাঁড়িয়ে আছে এই দেখো তো পায়েস পায়েস এগুলো পরে খাবো আমি ঝোল খাই। আচ্ছা এটা কি নষ্ট হয়ে গেছে এই হটস্পটটা এটা? হ্যাঁ এগুলো রিপেয়ার করা যায় না? ও ওটা রিপেয়ার হবে কি করে? চাবিও তো আমার মেয়ে ওটাকে ইয়ে করে দিয়েছে। বাবাই টাকা, বাবাই টাকা। কি যে অত্যাচারী একটা বাবারে। নাও তো স্যার ডবল করে করো করো ভালো করে করো, একটু খাইয়ে দাও, মিষ্টি খাওয়াও, মিষ্টি খাওয়াও। ও ফটো তুলতে, ফটোটাও রেখে যাবে। ওখানেই হয়। বাস ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আর কষ্ট করো না। এটা ঠিক বলে গিয়ে বসে ঘুরছে। দেখ আসো আঠেরোটা মোমবাতি নটা। তাহলে 9টা। নটা মানে সবাই বুঝে নেবে, ডবল করে নেবে। 9x2 লিখে দেবো। নম্বর বার্থডে 18 বছর হয়ে গেল। হ্যাঁ 17 হয়ে 18 পড়লো। হ্যাঁ 17 পূর্ণ হয়ে 18 পড়লো। এইটাই আমি রাজুকে কালকে রাত্রে বললাম, এই তো সেদিন হলো, এই সেদিন আমাদের তার থেকেও বড় জিনিস পুরো না নেওয়া তুমি পুরো ফুদি জানি কিন্তু এই সেদিন বিয়ে হলো। মোমবাতি নিচে ততক্ষণ ফুদি যেতে হবে। উইশ কর আগে হ্যাঁ বলো, টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আরিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। ক্ল্যাপ জোরে 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 দে, জোরে। প্রত্যেকদিন একটা ডিম সিদ্ধ খাস, জোরে দে, জোরে, আরো জোর, আরো জোর, জোর 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 জোর। ভালো করে চলেই যাচ্ছে। এবার উইস তো হয়ে গেছে। না মোমবাতি গুলি তোল। তো এই একটা কোথাও টিকটকে দিচ্ছে না। না আচ্ছা ওই যে সন্ধ্যাটা রেখেছিলেন না, একটু দেবেন তো। সোনাটা সন্ধ্যাটা দিয়ে দিন। সন্ধ্যা করে দিয়েছিল। এই দুটোই কিন্তু আমি খাবো। ওই একটা আমি শেয়ার আছি। খুলে দিচ্ছি, এটা খুলে দিই নাকি? খুলে চকলেটগুলো পড়ে যাবে না তো খুলে দিলে? না কাটতে লাগবে, এত তুমি কাটতে না থাক থাক থাক, এমনি কাটতে পারবো। বলা যায় না বাবা, বাইচান্স পড়ে যাবে, বাইচান্স পড়ে যাবে। না এগুলো দাঁড়াও, আমি আমি মানছি, মানছি। কিন্তু তোমার কাটলে পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ কাটলে পড়ে যাবে, এটা খুলে দিই তারপরে কাটলে পড়ে যাবে। হ্যাঁ থাক তাহলে, লাগানো থাক। তাই নিচের দিকে করে দে একটু র্যাপটা। এটা নাও। এটা কি? ও কি এটা কি? আর আমার আমার এই আমার টাকাটা ফেরত দে, আমি তারপর তোকে এখন দিই সবার সামনে। আসছি, আমিও আছি কিন্তু ওগুলো কিন্তু 50% সব আমার। ডার্ক চকলেট কিন্তু মিল্ক চকলেট। ডার্ক নেই। এ বাবাই, বাবাই টাকাটা দে, আমি তোকে এখন সবার সামনে দিই। চলো আমার টাকাটা দে, তোকে এখন সবার সামনে টাকাটা হাতে দিই। আরে না না, তাহলে আমার জন্য কি এনেছিস? এই আমার জন্য কি এনেছিস? এই এই আরেকবার লাগবে। ওইটা কত? ওইটা কত? ওই ওইটা কত? কোনটা কত? ওইটা ওটার বাপ কিনে দিয়েছে। তা আমি আমার জন্য আমি যে আরে শোনো না, তুমি টাকা দিয়ে দাও হাতে, আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি হাতে টাকা দিয়ে দাও, ও কিনে নেবে। হ্যাপি বার্থডে টু আরিয়া। চলো হ্যাপি বার্থডে টু ইউ। পম একা একাই ঘান নাড়াচ্ছে আর গান করছে। ওই যে পুতুলগুলো আছে না, আমি পূজাকে বলেছিলাম থালা দিতে। এই যে
কেক কাটা হয়ে গেছে আমি চলে যাবো আরে গেছু হ্যাঁ বাবাইকে দে বাবাইকে দে গেছু হাত দিয়ে ধর হাত দিয়ে ধর কি করবো এটাকে কি করবো বলো কি করবো কেন তাক করেছো কি করবো মা কেন আরে ঠিক আছে পম দাদা সবাইকে দে না আরে খাও না একবার খাও আচ্ছা আচ্ছা ঠিক আছে যে তুমি দাঁড়া আমি আমারটা করি জেসু হ্যাঁ এটাকে ঢুকিয়ে দে দাদা আজকে খাই একখানা একটুখানি দিই ওই দে বসে বসে ওরা বসে পড়েছে কিন্তু হ্যাঁ জানি খাও আচ্ছা দাদা বাবকে দে তাতাকে দে হ্যাঁ চকলেট হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই কেরম ছেলে ছেলে খাচ্ছে দেখো বাবু এটা বিষ খাও না বাবু ক্রিম ক্রিম খাও এই কি হলো কি হলো কি করে হলো কি করে এই যে না ও আমার ফিটাটা ধরে টানতে দে ও আমার হাত এই ধরেছে চকলেট রেখেছি চকলেট রেখেছি আরে কারো বার্তা নেই কারো বার্তা নেই এই যে বাবু এই দেখ আমি তুলে নিয়েছি আরে তো না না দুন আছে খাবে না দিদাকে দে ও সব ঘুরাক কুড়ো আছে তুই খেয়ে নে। এই বাবুকে খাওয়াইনি এই ধরো এটা করো বাবুকে একটু খাইয়ে দি কি খাও বাবুকে খাও তুমি খাওয়াও বাবুকে শুধু ক্রিম আছে যাও আনো হাতটা দাও ওটা ধরো না ওটা ধরো না আরে আমাকে এইটা ধরে বসিয়ে দে এটা আমি ধরো। কি বলবো রান্না দেশ দেবো কিন্তু বলে দিলাম যাই হোক দেখলে তো ঘরের মধ্যে নিজেদের ফ্যামিলিতে ছোট্ট করে একটু সেলিব্রেশন করা এবারে ইচ্ছা ছিল একটু বড় করে করব কিন্তু যেহেতু ওর পরীক্ষাটা রয়েছে ওর জন্য আর সেই সব কিছু করি নেক্সট ইয়ার দেখি নয় করা যাবে হ্যাঁ তো এই দেখো আজকের মোটামুটি এইটুখানিতেই শেষ করবো আর যেটাও পেয়েছে দেখো খাওনি আর তুমি ওইসব কম্বল নিয়ে দিলে কি পেয়ে গেছে যেরকম ধরো ওই গেঞ্জিটা একটুখানিও হয়নি। আমার তাতা কাকিমণি দিয়েছে আর দিদা দিয়েছে পারফিউম চকলেট ঠিক আছে আর এদিকে তার বাবা দিয়েছে একটা চশমা লেন্স কাটের হ্যাঁ আর তার সঙ্গে চকলেট আর আমি ওকে ড্রয়িংয়ের জন্য একটা সেট কালারের জন্য পয়সা দিয়েছি যে ওইটা ও অ্যাকচুয়ালি এখান থেকে আমি কিনে আনতে চাইছিলাম ও বললো না মা অনলাইনে একটু কম পাওয়া যাবে আমি অনলাইন থেকে নিয়ে নেবো তো তার পারপাসে যতটুকু টাকা আমি ওকে দিয়ে দিয়েছি আমি বলেছি তুই অর্ডার করে নে আর এইভাবেই ধরো টুকটুক করে আমার মাও ওকে টাকা দিয়েছে হ্যাঁ তার ঠাম্মা টাকা দিয়েছে তো যাই হোক এই দিয়ে ওর যেটা ইচ্ছা ও কিনে নেবে আপাতত টাকাগুলো আমার কাছেই দিয়ে রেখেছে বললো তোমার কাছে রাখো আমি পরে সব কিনে নেব হ্যাঁ তো আজকের ব্লগ তাহলে এইটুখানি এখন খাওয়া দাওয়ার পরে সব যে যা হয়তো একটু গল্প টল্প করবো হ্যাঁ সারা দুপুর সেদিন গল্প হয়েছিল হ্যাঁ তারপরে একটু রেস্ট নিয়েছি আর বিকালে তারপরে তো ন্যাচারালি আমাদের লাইফ চলে তুমি দিয়ে দিচ্ছ যাই হোক। এটাও ভিডিও করছি তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবে আর তুলতে তো হবেই বটেই আর যারা নতুন দেখছো তারা অবশ্যই মা দেখাও। সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক করে দিও আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো